আসলে জীবন মানে কি দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জীবন মানে কি এই ভিডিওটা 2টা পর্ব হয়েছে, তো বেশি টাইম নেওয়ার জন্য আসলে 2টা ভাগে ভাগ করা হয়েছে। আশা করি আপনারা প্রথমটা এবং দ্বিতীয়টা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা আপনারা এর চেয়ে বেশি কিছু যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবন মানে যুদ্ধ, এটা আমরা সবাই জানি। দুনিয়া এবং আখেরাত সব কিছুতেই আমরা এই জীবনের গল্পটাই শুনি, বলি। জীবন না থাকলে তো আসলে আমরাও থাকতাম না। যেদিন এই জীবন শেষ হয়ে যাবে সেদিন আমরাও পৃথিবী থেকে চলে যাব। এই যে জীবনটা মানুষ যুদ্ধ করে কাটায়, তারপরে আবার আরেক যুদ্ধ শুরু হয়ে যায়। মরার পর নাকি 40 কদম পাইলে এসব কিতাব শুরু হয়ে যায়। আল্লাহ যে মানুষকে সারাটা জীবন 1 মিনিটে শান্তি দিল না, তারপরে আবার এসে কবরে যায় শান্তি নেই। দুনিয়াতে ভালো কিছু করে গেলে তো একটু ভালো থাকবেন, আর যদি ভাই খারাপ কিছু করে দেন তাইলে কত রঙের বাস আছে সেটা খাইবেন। ঠিক আছে, তো 40 কদম পার হইতে না হইতে শুরু হয়ে যায় আপনার ডিউটি। এই যে ভাই মৃত্যুর পরে কবরস্থানে আরেকটা ডিউটি শুরু হয়ে যায়। মানুষ শালার দুনিয়াতেও শান্তি নেই, মরলেও শান্তি নেই। যতদিন বেঁচে থাকবো আসলে ততদিনই শান্তি আছে। তখন ওখানে পরাধীন হয়ে যায়, আল্লাহ তাআলার আন্ডারে চলে যায়, তখন আপনি আসলে চাইলেও শান্তিতে থাকতে পারবেন না। দুনিয়াতে যে কদিন চাঁদাবাজি আছে করে আনেন, মরলে চাঁদাবাজির সুযোগ নাই, গেল তারপরে তো জীবন শেষ। জীবন শেষ, মরণ শুরু, ওখানে আরেক জগৎ। সেই জগৎটা যে কি কঠিন জগৎ, সেই জগতের কাহিনী কেউ আসলে জানে না। আমরা কোরআনে হয়তো আমরা জানি যে ওখানে কি হবে বা কি করবে আমাদেরকে। তো আমরা যারা কবরে যাব, ভালো কাজ করে গেলে ভালো কিছু পাবো, খারাপ কিছু করে গেলে খারাপ কিছু পাবো। তো এই যে আমাদের জীবন কর্ম, এর নাম হলো জীবন। জীবন মানে কি? জীবন মানে একটা যুদ্ধ, আর কিছু না। জীবনের নাম অঞ্জনা, দেয় শুধু গঞ্জনা। গঞ্জনা ছাড়া অঞ্জনা কিছু করতে পারে না। ঠিক আছে, তো আমরা যারা এই জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারি, তো আমরা এই প্রত্যেকটা সময় যদি আমরা সঠিকভাবে কাটাতে পারি, সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের মানব জীবন সুন্দর এবং সুখের হতে পারে। এই দুনিয়া এবং আখেরাত সবগুলো সুন্দর হতে পারে। আর এইগুলো চালানোর জন্য আমি মনে করি যে, যেমন একটা মেশিন চালানোর জন্য, একটা গাড়ি চালানোর জন্য সঠিক ইঞ্জিন, মোবিল, তেল সবকিছু প্রয়োজন হয়, তাই না? তো এই মানুষের জীবনটা চালানোর জন্য একটা সঠিক মানুষের প্রয়োজন হয়, সঠিক বন্ধুর প্রয়োজন হয়, সঠিক ফ্যামিলির গাইডলাইনের প্রয়োজন হয়। ওই গাইডলাইনটা যদি তুমি ছোটবেলা থেকে সঠিকভাবে পাও, তাহলে তুমি কখনো রাস্তায় বিচলিত হবা না, বিপদে পড়বা না, সেটা দুনিয়া হোক বা আখেরাত হোক। আমরা যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে, ভালো কিছু শিখাইতে পারি, আপনার পরিবারে আপনি যা দেখবেন আপনি সেটাই শিখবেন। আপনার আশেপাশে যা দেখবেন আপনি কিন্তু ওইটাই কিন্তু শিখবেন। তো মানুষ কিন্তু জন্ম থেকে, মায়ের পেটে থেকে শিখে আসে না, দুনিয়াতে এসে পরিবেশ প্রকৃতি দেখে মানুষ শিখে। তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে, এখন তো আমরা নিজেদের পার করেই আসছি যেটুকু করার, আমাদের বাচ্চাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। শিক্ষিত মানে লেখাপড়া জিনিসটা আমি বুঝি না, অবশ্যই লেখাপড়া দরকার আছে। পারিবারিক শিক্ষা অনেক 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 বড় একটা বিষয়, এবং রক্তটা অনেক বড় একটা আসলে। এখন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে হয়ে মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, মদ খায়, শিক্ষিত শিক্ষিত ছেলেরা। আমি আসলে প্রশ্ন করি না এটা প্রথম দিন কিভাবে শুরু করে, নিজে নিজে প্রশ্ন করি আসলে প্রথম খাবারটা সে কিভাবে শিখে। সিগারেট, সে প্রথম খাবারটা সে কিভাবে শিখে যে একটা সিগারেট খাইতে হবে, এটা এটা কিভাবে শিখে মানুষ।
তো এই যে প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে যায় যে মানুষ যখন ড্রাগ এডিক্টেড হয়, ফ্যামিলি শেষ শেষ হয়ে যায়। মা বাবা অনেক আশা করে ছেলে মেয়েকে বড় করে, আসলে ছেলে মেয়েরা যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে ওই মা বাবার জীবনটাই ব্যর্থ হয়ে যায়। আমরা সবাই জীবনকে, আমাদের সন্তানকে, আমাদের ভাই বোনকে, আমাদের পরিবারকে, আমাদের আশেপাশের মানুষকে সবাইকে সুন্দর একটা ভবিষ্যৎ দিব, সুন্দর একটা জীবন দিব। ছোটবেলা থেকে একটা শিশুকে আমরা যে যার মতো যেখানে পাই তাকে আমরা শাসন শাসন করব। শাসন করা মানে তাকে মারধর করা না, শাসন করা মানে ছোট একটা কথা বলে তাকে শিখিয়ে দেওয়া, তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না মা। এই ছোটবেলার দেখবেন আমাদেরকেও যদি ছোটবেলায় কেউ একটা বকা দিচ্ছে সেটা আমাদের মনে থাকে, আবার কেউ যদি একটা ভালো কথা বলছে সেটাও কিন্তু মনে থাকে, তাই না? তো এরকম আপনি যখন আপনার প্রতিবেশীকেও এরকম একটা সুন্দর একটা কথা বলবেন সেটা কিন্তু সে সারা জীবন মনে রাখবে এবং সেটা তার ব্রেনে ঢুকে যাবে। ছোট বাচ্চাদেরকে আপনি যা বলবেন ওরা কিন্তু সেটাই শিখবে। তো আমাদের সমাজে আসলে আমরা নিজেরাই ভুলে গেছি যে বাচ্চাকে কিভাবে শাসন করবো। আমাদের সময় তো আমাদের মা বাবারা আসলে রাস্তাঘাটের মানুষকে বলে বলে দিত যে আমার বাচ্চা যদি কোনো অপরাধ করে মাইরা দিবে, কোনো কোনো বিচার নাই। কিন্তু আসলে যে এখনকার মা বাবা ওই মারে না, মা বাবাই শাসন করে না ছেলে মেয়েকে। মা বাবার সামনেই সিগারেট খাচ্ছে, এই বাচ্চারা অন্যায় আচরণ করছে, মা বাবা শাসন করে না, মা বাবা মনে করে এটাই ঠিক আছে। তাই আসলে বাচ্চারা সঠিক শাসন পাচ্ছে না। আজ থেকে 20-30 বছর আগেও যেইভাবে চাচারা, মামারা, বাবা মা সন্তানকে যেভাবে শাসন করতো, আসলে এখন তো আর সেই শাসনটা দেখা যায় না। আর দেখা যায় না বলে কেউ কাউকে ভয়ও পায় না, মা বাবাকে সন্তান ভয় পায় না। ছোট ছোট মা বাবা ছেলে মেয়ের ছোট ছোট সন্তানরা মা বাবার মুখে তর্ক করে থাকে। তো যাই হোক, আশা করবো পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। আল্লাহ মানুষকে দুনিয়ার বুকে কখনো শান্তি দেয় নাই। আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন এই দুনিয়াতে মানুষকে কিছু না কিছু শান্তিতে রাখে। মানে আখেরাতে তাহলে কে কতটুকু থাকবে সেটা তার বলা বলা যায় না। তাইলে এই দুনিয়াতে মানুষ শান্তি হলো না, আখেরাতে শান্তি হলো না। মাঝে মাঝে আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ মানুষ বানাইছিল কেন? মানুষ না বানাইলেও তো এত যেহেতু কষ্ট দিবে, মানুষ না বানাইলে তো পারতো, তাই না? গরু ছাগল বানাইতো, মানুষ জবাই করে খাই ফেলে, কোনো হিসাব ছিল না, কোনো বিচার বিচার ছিল না। তা আল্লাহর কাছে একটাই প্রশ্ন যে আল্লাহ তুমি মানুষ বানাইছো কেন? যদি কষ্ট দিবে তাহলে মানুষ বানানোর দরকার ছিল না। অবশেষে একটা কথাই বলবো, সবাই একটা লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারাই দেখছেন, সাবস্ক্রাইব করলে আসলে কোনো লস হয় না। আমি কিন্তু যাকে পাই তাকেই সাবস্ক্রাইব করে দিই, এবং লাইক দেওয়ার জন্য যদি হয় ফেসবুকে বলি, যেখানেই বলি, আমি কিন্তু সবাইকে একটা করে লাভ লাইক দিয়ে দিই, কারণ এটা তো আমার কোনো লস নাই আসলে। একজনের ভালো লাগবে, আপনি একটা লাইক দিলে হয়তো আমার জিনিসটা ভালো লাগবে যে না আমার একটা মানুষ পছন্দ করছে। তো ওইরকম কিছুই, সবাই পাশে থাকবেন। কেমন লাগলো কথাটা লিখে জানাবেন, ভুল হইলে বলে দিবেন। আর ভবিষ্যতে কেমন ভিডিও চান সেটাও আসলে জানাবেন, কমেন্টস চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।